থেকেই লাঞ্ছিত, আমি বঞ্চিত, আমি অত্যাচারিণী, আমি কলঙ্কিনী, আমি এই স্বাধীন রাষ্ট্রে ধর্ষণের বলিদান হতেও পারি, কিন্তু কেন? আমার প্রশ্ন, এই জুলাই অভ্যুত্থানে আমার 6 বছর বয়সী ছোট্ট শিশু বোন রিয়া ঘোষ যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 7 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোন বোন ইফটিজিং এর শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোন এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের হাতে ইফতিজারকে শপথ করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোন ইফতিজার, কোন ধর্ষণের প্রমোটকারীদের শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেজন্য তারা দিনের পর দিন লড়ে যায়, আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। আমি চাই যে এই দেশে আর কোন বোন যেন ধর্ষণের শিকার না হতে পারে। এই সরকার আমার কৃষক বাবার, আমার শ্রমিক ভাইয়ের টাকায় ট্যাক্স নিয়ে যমুনায় বসে থাকে, কিন্তু তারা যেন ঘুমন্ত রাজা, তারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে গতকাল মাগুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন, শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই।